সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে চলে যাচ্ছি আমার এক মাসির বাড়ি। তো মা আর আমার বাচ্চা দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তারপরে আমরা একটা টোটো ধরে নিয়েছি। টোটো ধরে আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি। সেই অন্ধকারে নামিয়ে দিয়েছে আমাদেরকে। রাস্তাতে অনেকটা পথ হাঁটতে হবে, প্রায় 3 কিলোমিটার। আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু হাঁটা আর শেষ হয় না। এখনও প্রচুর অনেক দেরি। এই যে দেখো আমার অবস্থা। এদিকে একটা দাদু, আমরা চিনি না কিন্তু তবু আমাদের সাথে যাচ্ছে, তাও অতটা ভয় লাগছে না। তারপরে ঘটনা ঘটলো, দেখো এটা। আয় আয়, আমার হাত ধরে আয়, তাড়াতাড়ি আয়, পারতে হবে। একটা রেল আসছে মনে হয়। চল 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 চল। কোন দিক রে? কোন দিক এদিক মনে হয়। চল 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 চল। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। মাসির বাড়ি খুঁজতে খুঁজতে দেখো কত ঝটা করে আসতে হলো আমাদেরকে। দেখো মাসির বাড়ি কিন্তু মাটির বাড়ি, আর মাটির বাড়ির উপরে আমাদের খুবই সুন্দর করে একটা ছাদের মতো আছে। আস্তে আস্তেই মাসি আমাদেরকে চা আর বিস্কুট খেতে দিয়ে দিল। তারপরে মাসিদের বাড়িতে আমরা নবান্ন উপলক্ষে গেছিলাম, তো সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রসাদ দিল। তারপরে আমার মাসির মেয়েরা অনেক কিছু এনেছিল, তার মধ্যে কেক। তো আমরা বলছি কেকটা কেটে নেওয়া হোক। তো এখানে খাওয়া হচ্ছে কেক সবাই মিলে। তারপরে এরা সব খেতে বসে গেছে, এদের ভাত খাওয়া হয়ে গেল। তারপরে আমরা বসবো। প্রতিদিনের আমার প্রবলেম, বাচ্চাকে ওষুধ খাইয়ে তারপরে খেতে বসি। তারপরে ওষুধ খাওয়ানোর পর এখন মা, আমি আর বাচ্চাকে খেতে দিচ্ছে আমার মাসি। দেখো নবান্নতে কিন্তু 9টা পদ হয়, কিন্তু সেই 9টা পদই আমাদেরকে দিয়েছে। গুনতে পারলে কিন্তু হয়ে যেত। তার মধ্যে আমি অনেক কিছুই নেইনি। মাছগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল। আমাকে লেজ খেতে ভাল লাগে, তাই আমি লেজ নিয়েছিলাম। তারপরে আমরা পায়েস খেয়ে নিলাম। মাসি আমাদের পাশেই বসেছিল, বললো আমিও তাহলে খেয়ে ফেলি। আমি বললাম হ্যাঁ খেয়ে নাও, আমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে ঘুমানোর পালা। সকালবেলা উঠে দেখি যে আমার 2 বোন ভাত খাচ্ছে। সকালবেলা উঠে এরা ভাত খায়, কিন্তু আমরা সকালবেলা উঠে মুড়ি খাই। তো আমি নিয়ে নিয়েছি এখানে মুড়ি, আর তার সঙ্গে সঙ্গে মাসি কালকের যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলোই আমাদেরকে আজকে এবার দিচ্ছে। তো মিষ্টিগুলো সত্যিই খুব ভালো ছিল। দেখো আমি কিন্তু মুড়ি নিয়ে নিয়েছি। আমি ছোটো থেকেই মুড়ি খেতেই অভ্যস্ত। সকালবেলা আমি সকালবেলা উঠে ভাত খেতে পারি না। তো আমার বাচ্চাগুলোকে দেখো, আমরা একেই দেখতে গেছি। বিশেষ করে মাসি বলেছিল মাসিদের ঘরগুলো দেখিয়ে দিই। কিছুটা দালান আছে, কিছুটা মাটির আছে। তো মাটিরগুলোতেও থাকি আমরা, বেশিরভাগ মাটিগুলোতে গিয়ে থাকি, দালানগুলোতে খুব কম থাকি। তো এখানে বোন বলছে তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকো, খালি দেখো। তো মাসির মেয়ে এখানে রান্না করছে, আর মাসি ওদিকে বাসন মাজছে। আর এইদিকে আমার পুচকুটা সুন্দর এদের সাথে খেলতে লেগে গেছে। এর খুব মজা হচ্ছে, কারণ আমাদের ওখানে তো 4 দেওয়ালের মধ্যে আমাদেরকে থাকতে হয়, কিন্তু এখানে ফাঁকা জায়গা দেখে খুব ভালো লাগছে। তো রান্না হচ্ছে। আর এদিকে আমি, বোন বলছে তুমি যদি না কাজ করলেও আমার দরকার নাই, কিন্তু তোমাকে আমাদের পাশে বসে থাকতে হবে। তো রীতিমতো আমি বসেছিলাম। আর এদিকে আমার বাচ্চা বলছে আসো না, দেখো না যে কতগুলো ছাগল এদিকে করছে। আমি বললাম ঠিক আছে যাও, পরে আমি যাব। তারপরে আমি গল্প করতে করতে রান্না প্রায় ভাজা হয়ে গেছে। তো একটুখানি ঝোল দিবে। আর এদিকে আমার বাচ্চা দেখো দুটোকে নিয়ে এত ঝামেলা করছে। ওদের পা ভেঙে গেছে একজনের, ওর এত নাড়ানাড়ি করছে যে অবস্থা একদম খারাপ করে দিয়েছে। এদিকে মাসির মেয়ে বলল দিদি বড়া খাবি?
তো আমি বললাম হ্যাঁ বড়া খাবো। তো ও বড়া বানিয়েছে, সেই খুব সুন্দর করেছিল, যেটা হচ্ছে বাঁধাকপির বড়া। বাঁধাকপির বড়াটাকে খুব সুন্দর করে মাখিয়ে বেসন দিয়ে খুব সুন্দর করে একটা বড়া বানিয়েছিল। তো তারপরে আমি এদিকের ওদিকের দৃশ্য দেখছি, এদিকে এত ফুল গাছ, তার উপরে দেখো ওটা কী গাছ ছিল, এত বড় হয়ে গেছে। আর বেশিরভাগ এখানে মাটির বাড়ি, কিন্তু মাসিদের বাড়িটা মাটির আছে, কিন্তু অর্ধেকটা দালানও আছে, তার মধ্যে 2টো ঘর হচ্ছে ওদের দালান। তো কিছু কিছু হচ্ছে। আর এইদিকে দেখো এত বড় পুকুর, যেখানে আগে আমরা স্নান করতে আসতাম, যখন ছোট ছিলাম তখন আমরা স্নান করতে আসতাম, কিন্তু এখন অনেকটাই জল হয়ে গেছে। আর এদিকে দেখো ভাজা হচ্ছে, আমি একটা করে খাচ্ছি, বলছি নিয়ে যাই, তো তখন আমি নিয়ে গেলাম। তারপরে এদিকে ডাল হয়ে গেল। ডাল হওয়ার পর আমরা একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ এত ঠান্ডাতে স্নান করতে ইচ্ছা করছিল না, ভাবলাম এটাতেই গরম জল করে স্নান করে নেব। এদিকে দেখো মাসি এদিকে বাসন মাজতে চলে এসেছে পুকুরে। আর এদিকে আর একজন আমার বোন, এদিকে আমার বাচ্চাটা 2টো টুনি পানির সঙ্গে একদম কি খেলাতে মত্ত হয়ে গেছে। আর এদিকে দেখো কোল্লা, কি সুন্দর সুন্দর কোল্লা ধরেছে, আমি তো দেখেই খুব খুশি লাগছিল। গাছের কোল্লা তুড়ে তুড়ে খাওয়া যে কি একটা আনন্দ, সেটা না হলে সেটা বুঝতে পারতাম না। আমার এখানে টবে কিছুটা লাগায়, কিন্তু তবুও ওখানে গাছে। আর এখানে দেখছি বাচ্চাটা নিয়ে বাবাটা অনেকক্ষণ ধরে বসেছিল, কারণ ওর মা রান্না করছে। তারপরে কিছু দূর গিয়ে আমরা দেখলাম একটা গোলাপ ফুলের গাছ, একদমই বাইরে, তুলে নিয়ে চলে যাবে এরকম, কিন্তু কেউ তুলে না, তার জন্য খুব ভালো লাগলো। আর এদিকে আমরা চলে আসলাম, আবার ভাত বেড়ে দিল আমার বোনটা। আর আমার পুচকু সেই কালকের কেকটা একটুখানি বাঁচিয়ে রেখেছিল, সেই কেকটাই খাচ্ছে, তারপরে খাবে হচ্ছে ভাত। আর এদিকে মাসি বলছে কোনটা নিবি, কি নিবি বল। কি ভাত দেয় তাহলে গরম গরম? তো আমরা খেতে শুরু করে দিয়েছি। বাসি ভাত দিই? পরের দিন আমাদের নিরামিষ তরকারিই ছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। মাসি বলছিল যে মাংস নিয়ে আসবো, আমি বললাম যে না, মাংস না আনার থেকে আমার আলু সিদ্ধ তরকারি এগুলো বেশি ভালো লাগে, তার জন্য তুমি এগুলোই করো। তো মাসি নিরামিষের মধ্যেই সব কিছু করেছিল। এদিকে আমরা তৈরি হচ্ছি যে আমরা চলে যাব, তার জন্য মাসি বলল কালকের যে মিষ্টি আর পায়েস আছে সেটা একটু খেয়ে যা। তখন আমরা খেয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম। আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি, কষ্টই লাগছিল যে আমরা চলে যাচ্ছি, কিন্তু তবুও আবার কোনোদিন যাওয়া হবে। কিন্তু খুব ভালো লাগলো, এত সুন্দর জায়গা, আসতে ইচ্ছা করে না, সুন্দর। আর এদিকে চললো, খুব তাড়াতাড়ি করে যাচ্ছে। যাওয়ার পর দেখলাম যে একটা বিয়েবাড়ির প্যান্ডেল, সামনের দিকে গেট বানিয়েছে। তো গেটটা দেখে আমাদের খুবই সুন্দর লাগলো, আমরা ছবি তুলে নিলাম, আর আমাদেরকে রেখে দিয়ে বোন চলে গেল স্কুটিতে করে। আর আরেকজনের ছবি নিয়ে নিলাম। আমার সম্পূর্ণ খুব খুশি লাগছিল যে একে ছেড়ে চলে যেতে হবে, তার জন্য এগুলো স্মৃতি হয়ে তুলে রাখা যাক। আর তোমরা ভালো থেকো, আর আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো।